সত্যি কথা বলি, সত্য কথা যদি বলা পাপ হয়ে থাকে, তোমার যদি কন্ট্রোভার্সি হয়ে থাকে, তাহলে সেটা আমার কিছু বলার নেই। তো আমি এখনও বলছি, আমি সেটা বলবো, রাজুদার খাবারের কোয়ালিটি, গুণমান খুবই খারাপ, তাই জন্য আমি সেটাই বলেছি। এবার কিছু কিছু ছিল কন্ট্রোভার্সি, যেটা স্ক্রিপ্টেড ভিডিও, আমি আগে বলেছি যে যেমনি ক্রিয়েটার যেমনি কন্টেন্ট চাইবে আমি তাকে সেমনি করেই কন্টেন্ট দেবো। তাহলে প্রত্যেকটা ক্রিয়েটার কিংবা কন্টেন্ট ইউটিউবার বলো, ব্লগার বলো, আমার ভাই আমার বোন, তোমরা সারাদিন এই রোদ্দুরে এই গরমে নিজের টাকা পয়সা খরচা করে তোমরা ভিডিও বানাতে আসো। অনেক চ্যানেলে মনিটাইজেশন হয়নি, তার মধ্যে ফেসবুক টাকা কমিয়ে দিয়েছে। তোমার যদি 400 টাকা খরচা করে সেখানে তোমার 2 টাকা ইনকাম হয় না। অনেকে শখে ভিডিও করতে বেরোয়। তো আমি একটা দোকানদার হিসাবে আমি মনে করি সেই ছোটো ভাইকে, বোনকে, দাদাকে, দিদিকে কিছু কন্টেন্ট দেবো যাতে 2 পয়সা হতে ইনকাম হতে পারে। সেই চেষ্টাটাই আমি করেছি। প্রত্যেকটা ভাই, বোন, কেউ দাদা, কেউ দিদিকে। তাতে যদি মনে হয় কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার সঙ্গে অনেকের কন্ট্রোভার্সি হয়েছে যদি মনে করি, কিন্তু আমি মনে করি যে আমি সবাই সত্য কথা বলি। এবার সেটা মানুষ কীভাবে নেবে, কীভাবে গ্রহণ করবে, সেটা তাদের উপর। 160 কোটি দেশে বসবাস করি, আমার ভিডিও বাইরের আমার পার্শ্ববর্তী দেশের মানুষ দেখে, বা তাদের কাছে বেসিক্যালি কোনো কাজ নেই। অনেকে মুরগির ফার্ম চালায়, অনেকে ছাগলের ফার্ম চালায়, তাদের কাছে অনেক হাতে টাইম। যাদের কাছে কোনো কাজ নেই তারাই বসে ভিডিও দেখে কমেন্ট করতে পারে। ভাই আমার কাছে অনেক কাজ থাকে, আমি সকালে পড়া রাতে খাবো। আমি আগে বলেছি আমি হচ্ছে হাজিরার নবাব, তো আমার কাছে কমেন্ট করার মতো টাইম নেই। আমি কী করবো, কে কী বললো না বললো তার মাথায় নিয়ে তো লাভ নেই। ব্যাপারটা হলো সেটাই, যারা হচ্ছে কাজ নেই, যারা হচ্ছে যাদের কোনো কর্ম নেই, যারা বেকার মানুষ, তাদের কাছে অনেক টাইম, তারা কমেন্ট করবে, সেটা নেগেটিভ করুক পজিটিভ করুক। তাই যারা নেগেটিভ করছো তাদের কাছে হাত জোড়ে করে বলছি, আমার দোকানে আসো, খাবার খাও, খাবারের ফিডব্যাক দাও, ঠিক আছে? আমি কি বললাম, আমি সকালে পড়াটা রাতে খাবার, আমি হচ্ছি হাজিরার নবাব। তার মানে কি, আমি সকাল 6টা থেকে রাত 12টা সবসময় ব্যস্ত থাকি, নিজের কর্মের মধ্যে, নিজের ব্যবসার মধ্যে থাকি। তো আমার কাছে কমেন্ট করা কিংবা সোশ্যাল মিডিয়া ঘাটার মতো আমার কাছে টাইম নেই, তাই না? এটাই হলো বড় ব্যাপার। তোমারই কোনো পেজ আছে? না দাদা, আমার কোনো পেজ নেই। আমার একটা প্রোফাইল আছে, যে প্রোফাইলের নাম হচ্ছে আমি হচ্ছে জাতঘটি, বুঝলে তো, মানে মোহনবাগান সাপোর্টার। ঠিক আছে, নয়তো আমি মারাদোনা, নয়তো আমি পেলে, আমি হলাম জাতঘটি, মোহনবাগানের ছেলে।